বাঙালি আইনজীবী, সমাজকর্মী এবং রাজনীতিবিদ, যিনি পাকিস্তানি গণপরিষদের সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব তুলেছিলেন। 1948 সালের 23শে ফেব্রুয়ারি করাচিতে এক ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করেন তিনি। 1971 সালের 29শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর তিনি এবং তার পুত্র ময়নামতি সেনানিবাসে হত্যা হয়। 1948 সালে 23শে ফেব্রুয়ারি তিনি পাকিস্তানের গণপরিষদের উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করার দাবি জানান, যা ভাষা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। দিন আসে দিন যায়, বাংলাদেশের হিন্দু লাঠিচাটা খায়, এই যে প্রবাদ বাক্যটি এখনো চলমান। হিন্দু শূন্য হতে বসেছে। নির্বাচন আসে, নির্বাচন যায়, সরকার গঠন হয়। হিন্দুরা দেখবেন নির্বাচনের সময় আসলে সবাই এই বর্তমানে যে 8% হিন্দু আছে, এখনো দেখবেন একটা শ্রেণীর মানুষ জল ঘোলাসা করে। এই ঘোলাসার মধ্যে সব থেকে বলির ফাটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। অর্থাৎ অনেক অনেক লোভ লালসা যেটাই বলি না কেন, সবকিছুর মূলে তাদের প্রথম উদ্দেশ্য থাকে হিন্দুদের ভোটগুলো নেওয়া। এরপরে হিন্দুদের ভোটগুলো নেওয়ার শেষে তখন আর হিন্দুদেরকে তারা চিনে না। এটা দেখে আসছি আমরা বিগত বছরগুলোতে। যাই হোক, হিন্দুদের এই যে নির্বাচনের সময় হিন্দুদের নিয়ে যে পায়তারি করা হয়, এই পায়তারিটা বন্ধ করতে হলে সর্বপ্রথম হিন্দুদেরকেই সোচ্চার হতে হবে। একমাত্র হিন্দুদের সোচ্চার হওয়ার ফলে এই নির্বাচনের সময় তাহলে তাদেরকে নিয়ে আর এ ধরনের খেলা তারা খেলতে পারবে না। যারাই নির্বাচনে আসুক, অন্তত পক্ষে নিয়ম মেনটেন করে হিন্দুদের যে দাবি দাওয়াগুলো আছে সেইগুলো পালন করে আমাদের যে চাওয়া পাওয়াগুলো থাকবে এইগুলো যারা পালন করতে পারবে, আমরা অন্তত পক্ষে সেই দিকে হাঁটবো। এমন একটা মনস্থির করে আমরা যদি সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, তাহলে হয়তো এই 8% সংখ্যালঘু যে সম্প্রদায়টা আছে এটা অন্তত পক্ষে বিলীন হবে না। না হলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কিন্তু দেখবে মুক্তিযুদ্ধের কোনো একটা কোটায় হিন্দু কোনো নারীর ছবি যেখানে থাকবে শাঁখা সিঁদুর পরা কোনো মেয়ে। তার মানে তারা দূর থেকে আমরা এখন যেমন দেখি মুক্তিযুদ্ধের কোনো ছবি দেখে 1971-এ এমন হয়েছিল, অর্থাৎ আমাদের প্রজন্ম দেখবে যে এমন শাঁখা সিঁদুর পরা এই মেয়েগুলো থাকতো, এরা এক শ্রেণীর মানুষ থাকতো আমাদের বাংলাদেশে, তারা হচ্ছে হিন্দু। সুতরাং আমাদের সোচ্চার হতে হবে। আর বাংলাদেশ হিন্দু লীগের মহাসচিবকে আমি একটা করজোড়ে অনুরোধ করব, হিন্দু মেয়েদেরকে রাজনৈতিক পথে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করব। হিন্দু মেয়েরা যদি সোচ্চার হয়, তাহলে পুরুষের পাশাপাশি মেয়েদেরকে যদি এই জায়গাটায় অন্তত পক্ষে ইন্সপায়ার করা যায়, তাহলে হয়তো একটা সুন্দর বাংলাদেশ গড়া আরো বেশি সম্ভব হবে, যেখানে অন্তত পক্ষে হিন্দুরা নির্যাতনের শিকার হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।